কেন সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশকে নিয়ে এত ট্রল করা হয়? ভারত ও বাংলাদেশের বাস্তব চিত্র কি আজ এটাই নিয়ে আমরা আলোচনা করবো। হ্যালো ফ্রেন্ড, আমি ছবি, আপনারা দেখছেন অ্যান্ড হিস্ট্রি ইউটিউব চ্যানেল। আসল কথা হলো, সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় ভারত বনাম বাংলাদেশ কিছু না কিছু খুঁটিনাটি লেগেই আছে। কেউ বাংলাদেশকে নিয়ে মিম বানাচ্ছে, আবার কেউ সমানভাবে ভারতকে নিয়ে ট্রল হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এসব কি সত্যি দুই দেশের মানুষের আসল মনোভাব, নাকি সোশ্যাল মিডিয়া অ্যালগরিদম এই বিতর্কিত বিষয়গুলোকে বেশি বেশি করে হাইলাইট করে বেশি বেশি করে? আজকের ভিডিওতে আমরা জানবো কেন বাংলাদেশ ও ভারতকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এত ট্রল হয়, কিভাবে এই প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে এবং বাস্তবে দুই দেশের সম্পর্ক কেমন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন কিছু তথ্য জানতে পারবেন, এই তথ্য হয়তো অনেকেই আপনারা জানেন না। ইতিহাসের শুরু, ভারত ও বাংলাদেশের সম্পর্কের শিকড় কিন্তু অনেক গভীরে। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে ভারত কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এরপরে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। সময়ের সঙ্গে সঙ্গে সীমান্ত, পানি বন্টন ও অভিবাসন, রাজনীতি ও ক্রিকেট ঘিরে বিভিন্ন সময় বিভিন্ন রকম উত্তেজনা তৈরি হয়। বর্তমানে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেলের মতো প্ল্যাটফর্মে কিছু ব্যবহারকারী একে অপরের দেশকে নিয়ে মিম বানানো, ট্রোল করা ও ব্যঙ্গ করতেই থাকে। বিশেষ করে ক্রিকেট ম্যাচ, রাজনৈতিক ঘটনা বা সীমান্ত সংক্রান্ত খবরের সময় এসব ধরনের পোস্ট বেড়ে যায়। তবে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, এই সোশ্যাল মিডিয়া পোস্টগুলো কোনো দেশের সকল মানুষের একা মতামত নয়। এই কয়েকজনের পোস্ট আর কয়েকটি ভাইরাল ভিডিও দিয়ে কোনো দেশের সমস্ত মানুষের মনোভাব বিবেচনা করা যায় না। এদিকে ভারত বিশ্বের অন্যতম বড় এক অর্থনীতিক দেশ এবং দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সামরিক শক্তিশালী দেশগুলির মধ্যে একটি। ভারতে রয়েছে বড় সেনাবাহিনী, আধুনিক যুদ্ধ বিমান, নৌবাহিনী, ক্ষেপণাস্ত্র, প্রযুক্তি, পারমাণবিক সক্ষমতা। এই কারণেই অনেক আন্তর্জাতিক বিশ্লেষকরা ভারতকে একটি অনেক বড় শক্তিশালী দেশ হিসেবে বিশ্লেষণ করে। অপরদিকে বাংলাদেশের অবস্থান, বাংলাদেশের আয়তন ও সামরিক শক্তি ভারতের থেকে ছোট হলেও গত কয়েক দশকে অর্থনীতি, শিল্প কাঠামো, পোশাক ও প্রতিরক্ষা আধুনিকায়নে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। বাংলাদেশের লক্ষ্য মূলত নিজের নিরাপত্তা নিশ্চিত করা এবং অর্থনৈতিক উন্নয়ন বজায় রাখা। কিন্তু বাস্তবে ইন্টারনেট ট্রল, মিম ও তর্ক বিতর্ক যতই দেখা যাক না কেন, বাস্তবে ভারত ও বাংলাদেশ বাণিজ্য, যোগাযোগ, বিদ্যুৎ, শিক্ষা, চিকিৎসা এবং আঞ্চলিক সহযোগিতায় বহু ক্ষেত্রে
থেকেও সব থেকে বেশি শক্তিশালী। যাই হোক, আপনি কি মনে করেন সেটা অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি আপনি যে দেশেই থাকুন, বাংলাদেশ অথবা ভারত, আপনি যে দেশেই থাকুন, আপনার নিজের মতামত অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, এবং যে জনতা বুঝে তাদের দিকে শেয়ার করুন এই ভিডিওটি। যাই হোক, আমরা সকলেই মানুষ, সকলের শরীরেই রক্ত আছে, একে অপরকে সকলেরই দরকার আছে। আমরা হয়তো মনে করি যে আমাদের একে অপরকে দরকার নেই, হয়তো কোনো না কোনো কারণে একে অপরকে দরকার করতেই পারে। তাই কেউ ছোট কেউ বড় নয়, আমি তো মনে করি এটাই। পরবর্তীতে কিরকম টাইপের ভিডিও দেখতে চান সেটি যদি কমেন্টে জানান, তাহলে আমি চেষ্টা করবো এরকম ধরনের ভিডিও বানাতে। জয় হিন্দ, জয় ভারত।